তো মুগিস রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে এসে বললেন, ইশফালি ইয়া রাসূলুল্লাহ ইলা বারিরা, হুজুর আপনি আমার ব্যাপারে একটু আমার বিবির কাছে সুপারিশ করেন। স্বামী আয়েশা বলতেছে বিবির কাছে সুপারিশ করেন। এই যুগেও কিন্তু এরকম স্বামী আছে, বেচারারা বিবিদের দ্বারা খুব নির্যাতনের শিকার থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারিরাকে উপদেশ দিলেন, ওয়াজ করলেন। ওয়াজ করার আগে বললেন, ইত্তাকিল্লাহ, বারিরা আল্লাহকে ভয় করো, ফাইন্নাহু যাওজুক। বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী বললেন, বারিরা আল্লাহকে ভয় করো, ফাইন্নাহু যাওজুক। মনে রাখবা মুগিস তোমার স্বামী, ও আবু ওয়ালাদিকি তোমার সন্তানের পিতা। তুমি যাকে এখন দেখতে পারো না, যার ব্যাপারে তোমার কাছে এখন একটু খারাপ লাগে, যাকে তুমি দেখতে পারো না, যে তোমার কাছে এখন একটু অপছন্দনীয় পাত্র, এই অপছন্দনীয় মানুষটা তোমার স্বামী, তার ব্যাপারে আল্লাহকে ভয় করো। আর মনে রাখবা সে তোমার সন্তানের বাবা। নবীজি বললেন আল্লাহকে ভয় করো, সে তোমার সন্তানের বাবা, সে তোমার স্বামী। যায়েদ ইবনে হারেসাকে বললেন আল্লাহকে ভয় করো, তোমার স্ত্রীর ব্যাপারে আল্লাহকে ভয় করো, স্ত্রীকে নিজের কাছে রেখে দাও। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসের বর্ণনা, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। ওয়ালা তানাজাসু, পরস্পর বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাবাগাদু, পরস্পর ধোঁকাবাজি করবা না। ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাই'i বাদিন, একজনের কেনা বেচার উপর আরেকজন কেনা বেচা করবা না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। বলেন আমরা সবাই ভাই ভাই, বলেন আমরা সবাই ভাই ভাই। আমরা হিংসা করব না, আমরা ধোঁকাবাজি করব না, আমরা বিদ্বেষ পোষণ করব না, আমরা কারো ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করব না। এগুলা নবীজি আমাদেরকে বললেন, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। এরপর আল্লাহ রসুল বলেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। বলেন তো আমরা পাশাপাশি একজন আরেকজনের কি? এখানে আমরা সবাই মুসলমান। তো নবী বললেন মুসলমান মুসলমানের। এরপর কি বলে দেখেন, লা ইয়াজলিমুহু, ভাই ভাইকে অত্যাচার করতে পারে না। আল্লাহ নবী বলে দিলেন মুসলমান মুসলমানের ভাই, ভাই ভাইকে অত্যাচার করতে পারে না। ওয়ালা ইয়াখজুলুহু, ভাই ভাইকে অপদস্থ করতে পারে না। ওয়ালা ইয়াহতিরুহু, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। ভাই ভাইকে অন্যের সামনে অপমান করতে পারে না। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, নবীজি বলেন কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার মুসলমান ভাইকে অন্যের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে। নাউযুবিল্লাহ, আমি ওনাকে কারো সামনে অপমান করলাম, আমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইজ্জুহু। নবীজি বলেন, আমি যেমন তোমাদেরকে ভাই ভাই বানায় দিলাম, মনে রাখবা সারা দুনিয়ার সকল মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের জন্য রক্তপাত করা হারাম, মুসলমান মুসলমানের সম্মানহানি করা হারাম, মুসলমান মুসলমানের সম্পদ লুণ্ঠন করা হারাম। কি বললেন? মুসলমান তোমরা ভাই ভাই, তোমরা একজন আরেকজনের উপর অত্যাচার করবা না, অপদস্থ করবা না, তুচ্ছ তাচ্ছিল্য করবা না, এক মুসলমান আরেক মুসলমানের রক্তপাত ঘটাবা না, এক মুসলমান আরেক মুসলমানের সম্পদ লুণ্ঠন করবা না, এক মুসলমান আরেক মুসলমানের ইজ্জত হরণ করবা না। আমি নবী মুসলমান মুসলমানের জন্য সম্পদ, রক্ত, ইজ্জত, আমি এক মুসলমান আরেক মুসলমানের এই বিষয়গুলা সম্মানিত ঘোষণা করলাম। বুখারী 67 নম্বর হাদিসে আছে, এই মক্কা যেমন পবিত্র, জিলহজ মাস যেমন পবিত্র, এই শহর যেমন পবিত্র, এই দিন যেমন পবিত্র, আল্লাহ রাসূল বলেন এক মুসলমানের রক্ত আরেক মুসলমানের কাছে এই মক্কার মতো, এই জিলহজ মাসের মতো, এই 10 তারিখের মতো আমি নবী সম্মানিত বলে ঘোষণা করলাম। তাহলে মুসলমান মুসলমানের, বলেন সবাই ভাই, বলেন মুসলমান মুসলমানের ভাই। তো মসজিদে গিয়ে দি কাতারে দাঁড়াইতে গিয়ে ঝগড়া লেগে যায়, কই ভাই হলাম আমরা? মসজিদে গিয়ে কোনো কারণে যদি একটু আপনার সাথে লেগে যায়, দেখে হাঁটতে পারেন না। মসজিদে গিয়েও আপনার এই পাওয়ার, বাহিরে কি অবস্থা? মসজিদে লেগে গেছে আর কি, হয়তো কোনোই লেগে গেছে, দেখে হাঁটতে পারেন না, হয়তো লেগে গেছে বলে আপনি তো পুরা ফায়ার। মসজিদের ভিতরে যদি আপনার অবস্থা এই ফায়ারগিরি হয়, তো বাহিরে কি হবে? নবীজা বলছে আপনি না ওনার ভাই। আল্লাহ আমাদের সকলকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করেন। এরপর নবী বলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা।
ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, তিনবার বুকের দিকে ইঙ্গিত করে বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এর মানে কারো কলবের মধ্যে যদি তাকওয়া থাকে, রাতের অন্ধকার 2টা 3টার দিকে যখন রাস্তা দিয়ে আরেকজনের প্রজেক্টের পার দিয়ে হাঁটবে, হাঁটার সময় শয়তান মাথার মধ্যে কুবুদ্ধি দিবে, তার প্রজেক্টের মধ্যে তুই বিষাক্ত কিছু ছেড়ে দে, তখন আপনি চিন্তা করবেন না না আমার মুসলমান ভাইয়ের প্রজেক্ট। তখন আপনি চিন্তা করলেন আমি তার সম্পদ লুণ্ঠন করা আমার জন্য হারাম। জানেননি কেন আপনি এই সম্পদ লুণ্ঠন করা হারাম মনে হয়েছে? কারণ আপনার কলবের মধ্যে তাকওয়া ভয় আছে। মসজিদের সামনে গিয়ে দেখলেন জুতা নিয়ে খুব দ্রুত দৌড়ে গেছেন, ঘাটলা থেকে উজু করছেন, উজু করে আপনার জুতার নিচে ময়লা লাগছে, মসজিদে দ্রুত দৌড়ে গিয়ে মসজিদে ঢুকবেন, ইতিমধ্যে দেখলেন মানুষের খুব সুন্দর সুন্দর জুতাগুলো মসজিদের সামনে। তখন আপনি চিন্তা করলেন জামাত ধরতে হবে। তো জামাত ধরতে গিয়ে আপনি কি করলেন? এই ময়লা জুতাগুলা আপনি অন্যদের ভালো জুতার উপরে রেখে ঢুকলেন। কিন্তু ঢুকার মুহূর্তে আপনি চিন্তা করলেন না, জুতাটা আসতে আমি অন্য একটু পিছনে রাখা দরকার, অথবা এমন ভাবে জুতাটা আমি এখান থেকে নেওয়া দরকার যেন আমার কোনো মুসলমান ভাইয়ের এই জুতাগুলোর উপর পানি না পড়ে, কাদা না পড়ে। শীতের দিন তার জুতাটা ময়লা হলে সে কষ্ট পাবে। আপনি জানেন কেন করছেন এটা? আপনার কলবে আল্লাহর ভয় আছে। আপনার মাঝে যখন তাকওয়া থাকবে এই ভুলগুলো আপনার দ্বারা হবে না। আপনি না 2টা ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে ওই পাশে যেতে পারবেন। ধান ক্ষেতের 2 পাশে 2টা বড় রাস্তা আছে, ওই 2 রাস্তা দিয়ে ও পাশে যেতে পারবেন। 2 ধান ক্ষেতের মাঝে চিকন একটা আইল আছে, এটা দিয়েও রাস্তা পার হতে পারবেন। আপনি চিন্তা করলেন 2 ধান ক্ষেতের মাঝ দিয়ে যদি আমি যাই, আমার শরীরে 2 ধান ক্ষেতের কিছু ধান আমার কাপড়ে লেগে যেতে পারে, 2-4টা ধান ও পাশে উঠে যাবে। আপনি চিন্তা করলেন আমি 2 মুসলমান ভাইয়ের ধান ক্ষেতের মাঝে দিয়ে যাব আর 5-7টা ধান আমি তাদের ক্ষেতের নষ্ট করব? না না না, আমি এটা না করে আমি 2 পাশের 2 রাস্তা অবলম্বন করতে পারি। হয়তো ওপাশ দিয়ে যাই, না হয় ওই পাশ দিয়ে যাই। জানেন আপনি মাঝখান দিয়ে কেন যাননি? কারণ আপনার ভিতরে তাকওয়া আছে। তো বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, এখানে তাকওয়া, এখানে তাকওয়া, এখানে তাকওয়া। আপনার মুসলমান ভাইয়ের একটা ভালো ফসলি জমিন, এটার পাশে আপনি আপনার ছাগলটাকে রাখতে গেলে আপনি চিন্তা করলেন একটু এদিক সেদিক হলে আমার ছাগল তার ক্ষেতের মধ্যে ঢুকে যেতে পারে। আপনি এই টেনশনে ছাগলটা ওখানে না রেখে একটু অন্য জায়গায় রাখছেন, যেখান থেকে তার ফসল নষ্ট করার আশঙ্কা নাই। আপনি এটা কেন করছেন জানেন? আপনার ভিতরে তাকওয়া আছে। তাহলে কথাগুলা কি মনে থাকবে? এই তাকওয়ার জায়গা কলবে। বলেন তাকওয়ার জায়গা কোথায়? কলবে। তো আল্লাহর ভয় যখন থাকবে, ছোট ছোট কোনো কারণেও মুসলমানকে আমাদের দ্বারা কষ্ট দেওয়া আর হবে না, কারণ আমার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। তাকওয়ার অনেকগুলা উপকারিতা আমরা মনে রাখি। 1 নাম্বার, আপনি যদি মুত্তাকি হয়ে যান, আমি যদি মুত্তাকি হয়ে যাই, আল্লাহ আমাকে ভালোবাসবে, আপনাকে ভালোবাসবে। আমরা মুত্তাকি হয়ে গেলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে শয়তান আপনাকে বলে যে একটা নারী রাস্তায় বের হয়েছে, হাদিসে আসছে ইজা খারাজাত ইস্তাশরাফাহাশ শায়তান, নারী যখন রাস্তায় বের হয় শয়তান এই মেয়েটাকে পুরুষের কাছে মোহনীয় রূপে উপস্থাপন করে। ইবলিস বারবার কয় মেয়েটার দিকে তাকাও, আল্লাহ কয় না না নিচের দিকে তাকাও। ইবলিস কয় নারীর দিকে তাকাও, আল্লাহ বলছে নিচের দিকে তাকাও। আপনি চিন্তা করলেন কি করব? আপনি বারবার নিচের দিকে তাকিয়ে আছেন, উপরে আপনি তাকাইতেছেন না। কেন? কারণ আপনার ভিতরে তাকওয়া আছে। এই যে আপনি তাকওয়ার কারণে নারীর দিকে বারবার ইবলিস বলার পরেও তাকাইলেন না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 4 নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। এই যে তুমি শয়তানে বারবার বলার পরেও তাকাও নাই, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। সূরা তাওবা 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসেন। এই হলো 1 নম্বর উপকার। 2 নম্বর, যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ তাদের জন্য রহমত লিপিবদ্ধ করে দিবেন। সূরা আরাফের 156 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াসিআত রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে বেষ্টন করে রাখে। ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, যারা তাকওয়া অবলম্বন করে আমি আল্লাহ রহমত তাদের জন্য লিপিবদ্ধ করে দিব। তাহলে যারা মুত্তাকি তারা আল্লাহর রহমতের চাদরের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। 3 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে থাকেন। সুবহানাল্লাহ। সূরা নাহলের 128 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন।
নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল। বাসে আপনি ভৈরব থেকে কুলিয়ার চর আসলেন, নামার পর হঠাৎ আপনার মনে হলো আমি তো বাস ভাড়া দেই নাই। মাথার মধ্যে আসছে আমি যেই বাসে আসছি ওই বাসের কন্ট্রাক্টরেও আমি চিনি, বাসের হেল্পারকেও আমি চিনি। প্রায় সময় যেহেতু আমি এই রাস্তায় চলাচল করি, আমি বাসটাকেও চিনি, বাসের কন্ট্রাক্টর হেল্পার সবাইকে আমি চিনি। পরের দিন আপনি আবার দাঁড়িয়ে রইলেন, কন্ট্রাক্টরে দেখলেন, দেখার পর বললেন গতকালকে আমি কুলিয়ার চর এসেছিলাম, আমি তোমার টাকাটা দিতে ভুলে গিয়েছি, টাকাটা নিয়ে নাও, 5 টাকা 10 টাকা বা যত টাকা ভাড়া। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, তুমি টাকা ফিরিয়ে দিছো, আমি আল্লাহ তোমার সাথে আছি। আপনার ভিতরে তাকওয়া আছে। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে আছে। আপনি কিন্তু মেরে দিলে পারতেন যে আমি দিলাম না, না, আপনার ভিতরে ভয় আসছে, চিচ্ছি আমি কেন আমি তারটা মারব। আপনি ভাড়াটা ফিরিয়ে দিয়েছেন, পরের দিন দাঁড়ায় রয়েছেন, আসছে ভাই কালকে তোমার বাসে আসছিলাম, মনে নাই, ভুলে আমি নেমে গেছি, নাও টাকাটা নিয়ে গেছি। রিক্সা দিয়ে আসছেন, 50 টাকা ভাড়া, রিক্সাওয়ালা আপনার সাথে চুক্তিবদ্ধ 50 টাকা নামার পর আপনি 40 টাকা দিলেন। বেচারা মনে করছে, মনে হয় এই 40 টাকার ভিতরে আরো 10 টাকা আছে, মানে উপরে 2টা 20 টাকা, ভিতরে 10 টাকা। লোকটা চলে যায়, আপনিও চলে আসলেন, পকেটে হাত দিয়ে বুঝতে পারলেন আমি তাকে 50 দিই না, দিছি 40। ওই লোকটা বাসায় যায়, বাড়িতে যাওয়ার পর খুলে দেখে লোকটা তো আমাকে 10 টাকা কম দিয়েছে, তাকে আপনিও চিনেন, সেও আপনাকে চিনে। পরের দিন বাজারে দেখা হয়, ভাই কালকে তোমার রিক্সা দিয়ে গিয়েছিলাম, 10 টাকা দেই নাই, নাও। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমার সাথে আছি। যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে আছে। এটা কঠিন বিষয়, কত যে টাকা এরকম মেরে দেয় মানুষ, কিন্তু আবার ফিরিয়ে দেওয়াটা, এটা যে আপনি কত বড় কাজ করছেন, হতে পারে এটাই আপনার নাজাতের কারণ হয়ে যায়। 4 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবেন দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, আল্লাহ স্পেশাল ভাবে পার করার ব্যবস্থা করবেন। সূরা আরাফের 35 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, হে আদম সন্তান, তোমাদের কাছে যখন তোমাদের পক্ষ থেকে রাসূল যায়, যাওয়ার পর যখন তোমাদের কাছে গিয়ে আমার আয়াত সমূহ শোনায়, ফামানিত্তাকা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, নবীরা নাই, নবীর ওয়ারিস ওলামারা আছে। এই যে আমি একজন নবীর ওয়ারিস, আজকে আপনাদেরকে আইসা বললাম ভাই এই কাজটা তাকওয়া, আমি আপনাদেরকে বলে দেওয়ার পর এবার আপনারা চিন্তা করলেন, হ্যাঁ ঠিকই তো, আরেকজনের ফসল নষ্ট করা ঠিক না, আরেকজনের 2 টাকা মেরে দেওয়া ঠিক না, আরেকজনের 5 টাকা ভাড়া নষ্ট করা ঠিক না। আল্লাহ বলেন, এই যে আমার আয়াত শুনলা, শোনার পর তাকওয়া অবলম্বন করলা, আমল সংশোধন করলা, ফালা খাউফুন আলাইহিম, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। আল্লাহ দুনিয়ার মধ্যেও তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আখিরাতেও ভয় নাই, চিন্তা নাই, আল্লাহ তাদেরকে পার করে দিবেন, চিন্তিত হবে না। 5 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবেন আল্লাহ এমন একটা নূর দিবে আপনাদেরকে, এই নূরের সাহায্যে দুনিয়াতেই চলতে পারবেন। মানে ওই নূরের সাহায্যে যখন চলবেন, ওই নূর আপনাকে গুনাহ করতে দিবে না। তাকওয়া অবলম্বন করলে যেই নূরের সাহায্যে আপনি চলবেন, ওই নূর আপনাকে গুনাহ করতে দিবে না। সূরা হাদীদের 28 নম্বর আয়াতটা শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, আল্লাহ রাসূলের উপর ঈমান আনো, আল্লাহ রাসূলকে তোমরা বিশ্বাস করো, রাসূলের উপর ঈমান এনে নাও, রাসূলকে বিশ্বাস করে নাও। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ আপন অনুগ্রহে তোমাদেরকে ডাবল সওয়াব দান করবেন। কি সওয়াব? এরপরে কি করে দেখেন, ওয়াজআল লাকুম নূরা, আল্লাহ এমন নূর দান করবেন, তামশুনা বিহি, ওই নূরের সাহায্যে চলতে পারবা, নূরের সাহায্যে চলতে পারবা। ওয়াগফির লাকুম, তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। তাকওয়া অবলম্বন করেন, এমন এক নূর পাবেন, এটা আপনি দুনিয়ার কাউরে দেখাইতে পারবেন না, হ্যাঁ তবে অন্তরে এটার স্বাদ গ্রহণ করতে পারবেন। 6 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবেন ইবলিস আইসা খোঁচাবে, ইবলিসের এই খোঁচা, তাকওয়া আপনাকে এই খোঁচা থেকে হেফাজত করবে। সূরা আরাফের 201 নম্বর আয়াত আল্লাহ বলেন,
ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তানের কুমন্ত্রণা যখন তাদেরকে স্পর্শ করে, মোবাইল চালায় রাতের বেলা, শয়তান কয় একটু নাটক দেখলে কি হয়, ইবলিস এসে বলবে কোথায়, একটু সিনেমা দেখো কি হবে, এটা হতে পারে আপনার, এটা মানুষকে ইবলিস এই ধোঁকা দিতে পারে। তাযাক্কারু, তখন আপনার আল্লাহকে স্মরণ হয়ে যায়, না না তাযাক্কারু, আল্লাহকে স্মরণ হয়। কেন স্মরণ হয় জানেন? কারণ আপনি তাকওয়া অবলম্বন করেছেন, ওই তাকওয়ার কারণে আল্লাহকে আপনার স্মরণ হয়ে যায়। ফাইদা হুম মুবসিরুন, তখন তার দৃষ্টিশক্তি খুলে যায়। ওই দৃষ্টিশক্তি খুলে যাওয়ার পর ইবলিসকে সে প্রত্যাখ্যান করে, না না আমি গুনাহ করব না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করে, শয়তানের কুমন্ত্রণা তাদেরকে স্পর্শ করলে তখন তারা আল্লাহকে স্মরণ করে, না আমার রব এটাকে গুনাহ বলেছেন, এটা গুনাহ, আমি এটা করব না। আমার হাবিব বলেছেন এটা গুনাহ, আমি এটা করব না। ফাইদাহুম মুবসিরুন, তাদের অন্তর্দৃষ্টি, তাদের চোখ খুলে যায়, তাদের দৃষ্টি খুলে যায়, তাদের চোখ দৃষ্টি এমন ভাবে খুলে যায়, তাদের দিল বুঝতে পারে শয়তান আমাকে গুনাহ করাইতে চায়, আল্লাহ তাকওয়ার কারণে তাকে হেফাজত করে। 7 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে আল্লাহ বিরাট প্রতিদান দান করে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ বিরাট দেয়, আল্লাহর বিরাটটা কেমন হতে পারে, মহা প্রতিদানটা কেমন হতে পারে? সূরা তালাকের 5 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ তাকে বিরাট প্রতিদান দেয়। সুবহানাল্লাহ। 6 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আসমান আর জমিনের সব বরকতের দরজা আল্লাহ খুলে দেয়। সূরা আরাফের 96 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, গ্রামবাসী যদি ঈমান আনতো, যদি তাকওয়া অবলম্বন করত, এই গ্রামের নাম কি? গোবরিয়া। গোবরিয়াবাসী যদি ঈমানদার হন, তাকওয়া অবলম্বন যদি করেন, আল্লাহ কয় তাদের জন্য আমি আসমান জমিনের বরকতের সবগুলা দরজা খুলে দিব। তারা যদি ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করতো, আমি তাদের জন্য বরকতের সবগুলা দরজা খুলে দিতাম। এটা বিশ্বাস করেন। আপনি আপনার বিবি ছেলে মেয়ে সবাই তাকওয়া অবলম্বন করেন, গুনাহ করেন না, আপনাদের ঘরে যে আল্লাহ কোত্থেকে বরকত দিবে আপনি টেরও পাবেন না।